আজকে আমরা শিখব রিলেশন। ফার্স্টে আমরা দেখে নেব হোয়াট ইজ রিলেশন। রিলেশন কাকে বলে। ধরো তোমার কাছে দুটো সেট আছে, এস এবং টি। এস একটা সেট এবং টি একটা সেট। এবার রিলেশন তোমাকে কি ডিফাইন করছে? এই যে দুটো সেট আছে, এই দুটো সেটের মধ্যে সম্পর্কটা কি। ধরো তোমার কাছে দুটো সেট দিয়েছে, সেট দিয়ে বলেছে এই দুটোর একটা কার্টেসিয়ান প্রোডাক্ট তোমাকে দেওয়া আছে। তো কার্টেসিয়ান প্রোডাক্ট আগে কাকে বলে আমরা একটু দেখে নিই। ধরো এ বি সি আমাদের এসে আছে, আর টিতে আছে 1 2 আর 3। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট যদি এস ক্রস টি আমি জানতে চাই, তাহলে আমার কাছে কতগুলো এলিমেন্ট পাবো? প্রথমে কি পাবো? এর সাথে আমার কে কে পেয়ার করে থাকতে পারে? 1 2 3। তাহলে A1 A2 A3 থাকতে পারে। তারপর বি এর সাথে কে কে থাকতে পারে? B1 B2 B3 থাকতে পারে। সি এর সাথে কে কে থাকতে পারে? C1 C2 C3 থাকতে পারে। তার মানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হলো আমাদের কাছে? 9খানা। এই 9খানা এলিমেন্টকে কি করে পেলাম? ফার্স্টে সেটা আমরা একটু জেনে নিই। ধরো এস এর মধ্যে আমাদের কি কি আছে? এ বি আর সি। আর এখানে কতগুলো আছে? 1 2 আর 3। এবার এর সাথে পেয়ার হওয়ার অপশন কতগুলো এলিমেন্টের আছে টি এর? এর সাথে পেয়ার কে কে হতে পারে? 1 2 3। তাহলে এর সাথে পেয়ার হওয়ার অপশন হচ্ছে 3খানা। ঠিক সেরকম ভাবে বি এর সাথে পেয়ার হওয়ার অপশন কতগুলো থাকবে? 3খানা। সি এর সাথে পেয়ার হওয়ার অপশন কতগুলো থাকবে? 3খানা। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো? 3খানা। তাহলে 3 × 3 = 9 হয়ে যাবে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এস ক্রস টি বা কার্ডিনালিটি অফ কার্টেসিয়ান প্রোডাক্ট এস ক্রস টি আমরা কি বলতে পারি? কার্ডিনালিটি অফ এস ইন্টু কার্ডিনালিটি অফ টি। এটা তো গেল হোয়াট ইজ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ আ সেট। এবার আমরা জানতে চাইছি রিলেশন তাহলে কি। এই কার্টেসিয়ান প্রোডাক্টেরই একটা সাবসেট যদি আমরা নিয়ে নিই, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এস ক্রস টি আমরা পেয়েছি, তার যদি একটা সাবসেট আমরা নিই, কিছু স্পেসিফিক রুল যদি সেই সাবসেট ফলো করে, তাকেই আমরা বলবো রিলেশন। সাম কাইন্ড অফ স্পেশাল সাবসেট যেগুলো আমরা সাম রুল ফলো করছে। ধরো সাপোজ আমি বললাম এর সাথে 1, এর সাথে 2 আর এর সাথে 3, এই এলিমেন্টগুলোই আমার একটা সেটের মধ্যে থাকবে। ধরো সেই সেটটাকে বললাম আর। তাহলে এই যে সেটটা, সেটটা কি রুল ফলো করছে? রুল ফলো করছে যে ফার্স্ট এলিমেন্টটা যেটা আমরা এস থেকে নিচ্ছি সেটা ফিক্সড, সেটা হচ্ছে এ। বাট যেটা লাস্ট এলিমেন্ট সেটা আমাদের চেঞ্জ হচ্ছে। ধর সেটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, সাজ দ্যাট এ বিলংস টু আমার কোথায় হবে? এস। এবং আই বিলংস টু কোথায় হবে? আমার টি তে। যেখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এ কিন্তু এখানে আমাদের ফিক্সড এলিমেন্ট, বাট আই কিন্তু আমাদের ফিক্সড এলিমেন্ট নয়। ঠিক আছে? এখানে এস কিন্তু পরিবর্তনশীল এলিমেন্ট নয়। তাই এখানে আমরা এই জায়গায় এ বিলংস টু এস এর জায়গায় আমরা একটু ভালো করে যদি লিখতে চাই এ কমা আই, সাজ দ্যাট আই বিলংস টু শুধু টি, এটা লিখে দিলেও আমাদের কাজ শেষ হয়ে যাবে। কারণ এ যেহেতু ফিক্সড, যেহেতু এখানে এটা ভেরিয়েবল নয়, তাই শুধু আইটাই যে ভেরিয়েবল সেটা ডিনোট করছে কিভাবে? এ কমা আই দিয়ে, যেখানে আইটা পরিবর্তন হতে পারে, 1 2 3 চেঞ্জ হতে পারে ভ্যালুগুলো। তাহলে এইখানে এই আরটা একটা রিলেশনকে ডিনোট করছে। কেন? আর এর যে এলিমেন্ট গুলো আমরা নিয়েছি সেগুলো দেখো প্রত্যেক কটাই আমাদের কিন্তু এই এস ক্রস টিতে আছে। তাহলে আর একটা স্পেশাল কাইন্ড অফ সাবসেট এস ক্রস টি এর, তখন আর হয়ে যাবে আমাদের একটা রিলেশন। যে কোনো সাবসেট যদি আমরা নিই, মূলত যে কোনো সাবসেট যদি নিই, তারা যদি কোনো একটা রুল ফলো করে চলে, তাহলে তাকেই আমরা রিলেশন বলতে পারি। কখনো কখনো রুল ফলো করে নাও চলতে পারে, যে কোনো সাবসেট হলেও কিন্তু আমরা সেটাকে বলতে পারি। কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেক ক্ষেত্রেই কিছু না কিছু রুল তারা ফলো করবেই। বিশেষ বিশেষ কিছু রিলেশন যখন আমরা পড়বো, আমরা দেখতে পাবো তারা কিছু কিছু স্পেশাল রুল ফলো করেই একটা আমাদের সাবসেটকে প্রডিউস করছে। তাহলে আমরা এখন একটু ডেফিনেশনটা দেখে নিই রিলেশনের। রিলেশন ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই, চলো। তাহলে ধরো লেট এস অ্যান্ড টি বি টু নন এমটি সাবসেট। নন এমটি আমাদের নিতে হবে, কারণ আমরা ফাঁকা সাবসেট নিয়ে তো কোনো কাজ করতে পারি না।
তাই আমাদের নন এমটি সাবসেটটাকে কনসিডার করেই চলতে হবে। A binary relation আমরা আর দিয়ে ডিনোট করতে পারি বা রো দিয়েও ডিনোট করতে পারি রিলেশনকে। বিটুইন এস and t is subset of s cross t। মূলত s cross t এর যে কোনো সাবসেটকেই আমরা রিলেশন বলতে পারি। স্পেশাল কিছু কেসে আমরা দেখব সেই রিলেশনটা কিছু রুল ফলো করে চলছে। ঠিক আছে, এবার এখানে যে আমরা একটা কথা উল্লেখ করেছি বাইনারি, বাইনারি কেন বলছি? কারণ আমরা দুখানা সেট নিয়ে কাজ করছি, এস একটা সেট নিয়ে কাজ করছি আর টি একটা সেট নিয়ে কাজ করছি, সেই জন্য আমরা এই রিলেশনটাকে একটা বাইনারি রিলেশন বলছি। তাহলে ধরো এস কমা টি বিলং করছে রোতে, তাহলে আমরা বলতে পারবো এস যে স্মল এসটা সেটা আমাদের ক্যাপিটাল এস এর একটা এলিমেন্ট, আর স্মল টিটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি এর একটা এলিমেন্ট। এবার ইফ যদি একটা এলিমেন্ট ধরো s1 t1 সেটা আমাদের s ক্রস টিতে আছে বাট রোতে নেই, তাহলে এই এলিমেন্টটাকে আমরা কি বলতে পারি? বলতে পারি যে s1 is not related to t1 by the relation রো। রো দিয়ে যে রো এর রেসপেক্টে আমরা যে রিলেশনটা পাচ্ছি তার রেসপেক্টে s1 t1 আমাদের রো এর মধ্যে নেই, সেই জন্য আমরা s1 বলছি নট রিলেটেড টু t1 উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু সরি আমাদের রো, রো এর রেসপেক্টে s1 আর t1 রিলেটেড নয়। এইবার কিছু আমরা স্পেসিফিক এক্সাম্পল দেখব, তার আগে আমরা একটু জেনে নিই এই যে রিলেশন আমরা পড়লাম, রিলেশনের ডোমেন কি এবং রিলেশনের ইমেজ কি। তাহলে ডোমেন অফ আ রিলেশন, তাহলে লেট রো বি রিলেশন, ধরে নিলাম রোটা একটা রিলেশন বিটুইন দ্য সেটস এ অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে ডোমেন কোনগুলো হবে? এই যে যদি আমরা এ ক্রস বির সাবসেট নিই তাহলে এর যে এলিমেন্ট গুলো আমরা পাবো, এখানে যদি আমরা এস ক্রস টি থেকে এলিমেন্ট নিয়েছি সেখানে এসে এস গুলো যে এস গুলো ওই রো এর মধ্যে পাবো, যে এলিমেন্ট গুলো আমাদের তো এক একটা এলিমেন্ট অর্ডার পেয়ার করে থাকবে রো এর মধ্যে, সেই রো এর মধ্যে যে ফার্স্ট অর্ডার পেয়ারের যে ফার্স্ট এলিমেন্টটা সেটাকেই আমরা ডোমেন বলছি। তাহলে একটু দেখে নিই কিরকম দেখতে হয় জিনিসটাকে। দ্য ডোমেন রো denoted by d of row is defined by d রোটা তাহলে কি কি এলিমেন্ট, কোন এলিমেন্ট গুলোকে দেবে? a such that a belongs to ক্যাপিটাল এ সেটের মধ্যে তো থাকবেই, এর সাথে সাথে আমাদের এ বিটাকেও ধরো একটা অর্ডার পেয়ার সেটাকেও কিন্তু আমাদের রোতে থাকতে হবে। এমন নয় যে তোমার কাছে রো তো আছে, রো এর মধ্যে ধরো এ বিটা নেই কিন্তু তুমি সেই এটাকে বলছো যে আহ, এর মধ্যে আছে, মানে ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে, তাহলে সেটা ডোমেন হয়ে যাবে, এমন নয়। তাহলে একটা এক্সাম্পল দিলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। ধরে নাও এ সেটের মধ্যে আমাদের আছে এ বি সি ডি, আর বি সেটের মধ্যে আমাদের আছে ধরে নিলাম আলফা বিটা আর গামা, এই তিনটে এলিমেন্ট আমাদের আছে। এবার আমি বললাম আমাদের যে রো রিলেশন কে কে এলিমেন্ট আছে, এ বিটা আর বললাম বি গামা, আর তার সাথে আছে ডি আলফা। তাহলে আমাকে বলো যে এখানে রো এর ডোমেন কি কি এলিমেন্ট থাকবে? রো এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এ বিটা বি গামা এবং ডি আলফা, তাদের প্রত্যেকের যে ফার্স্ট এলিমেন্ট গুলো আছে এ বি আর ডি,
সেটাই আমাদের ডোমেন অফ রো হয়ে যাবে। তাহলে ডোমেন অফ রো এর মধ্যে কে থাকবে? এ, বি অ্যান্ড ডি। বাট সি এলিমেন্টটা এতে আছে, বাট যেহেতু সি এর রেসপেক্টে বা সি কোনো আলফা বিটা গামার সাথে রিলেটেড কোনো এলিমেন্ট আমাদেরকে দিচ্ছে না, সেই জন্য সি এলিমেন্টটা আমাদের রোতে, যেহেতু সি এর সাথে অর্ডার পেয়ার হয়ে কোনো এলিমেন্ট রোতে নেই, তাই ডোমেন অফ রোতেও সি এলিমেন্টটা আমাদের কাছে থাকবে না। এরপরে আমরা একটু দেখে নিই হোয়াট ইজ ইমেজ। ইমেজ মানে কি? এখান থেকেও বলা যায় যে সেকেন্ড এলিমেন্ট আমরা বিটা গামা আলফা পাচ্ছি, সেটাই আমাদের কিন্তু ইমেজ অফ রো হয়ে যাবে। তা একটু ভালো করে আমরা ডেফিনেশনটা একটু লিখে দেখি জিনিসটা কেমন হয়। এখন আমরা দেখে নেব ইমেজ অফ আ রিলেশন। তো ইমেজ অফ আ রিলেশনটা আমরা কি করে বার করব? তা রো যদি আমাদের একটা রিলেশন হয়, তাহলে ইমেজ অফ রিলেশনকে ডিনোট করা হয় আইএম অফ রো। তাহলে এটা কিভাবে ডিফাইন্ড? বি such that b belongs to capital B, মানে সেটের মধ্যে আছে, যে যে এলিমেন্ট গুলো সেটের বি সেটের মধ্যে আছে, তার সাথে সাথে আরেকটা কন্ডিশনকেও ফলো করতে হবে, যে এ বিটাকে আমাদের রো এর মধ্যে থাকতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখতে চাই, ধরে নি এ ইকুয়ালস টু 1 2 3 আর বি ইকুয়ালস টু আমাদের a1 b1 c1 d1, এই এলিমেন্টস গুলো আছে। আর আমাদের রোটা ডিফাইন হচ্ছে এরম ভাবে, যে এ বি1 এ সি1 2b1 2c1, এই এলিমেন্ট গুলো আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে সেকেন্ড এলিমেন্ট গুলো শুধুমাত্র বি ওয়ান আর সি ওয়ান, তাছাড়া আমাদের ইমেজের মধ্যে আর কোনো এলিমেন্ট থাকবে না। ইমেজ অফ রোতে শুধুমাত্র সেই এলিমেন্ট গুলোই থাকবে যেগুলো বি সেট থেকে নেওয়া হয়েছে, এবং অর্ডার পেয়ারটাকেও আমাদের রো এর মধ্যে থাকতে হবে। তো অর্ডার পেয়ার যেগুলো রোতে আছে, তার জন্য বি সেটের কোন কোন এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি? বি1 আর সি1। তাহলে বি1 সি1 হয়ে গেল আমাদের ইমেজ অফ রো। এবার আমরা একটু দেখে নিই যে একটি সেটের ওপর, এটা তো আমরা দুটো ভিন্ন ভিন্ন সেট মানে ডিফারেন্ট সেটের ওপর দেখলাম রিলেশনটা ডিফাইন। এবার আমরা একটা বাইনারি রিলেশনকে একটাই সেটের উপর দেখতে চাইছি, তার উপরও কিছু বিশেষ বিশেষ প্রবলেম আমরা সলভ করব। তাহলে তার ডেফিনেশনটা হচ্ছে, let S be a non-empty set. Binary relation S, binary relation rho on S is subset of the Cartesian product of S cross S। যদি রোটা শুধুমাত্র একটা সেটের উপরই বলা থাকে, যে রো ডিফাইন্ড অন অনলি ওয়ান সেট S, তার মানে আমাদের বুঝে নিতে হবে রো হচ্ছে সাবসেট অফ S ক্রস S। তাহলে যদি আমাদের এবিটা রো এর মধ্যে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের কার এলিমেন্ট হবে? ডোমেন অফ রো এর এলিমেন্ট হবে। আর বিটা কার এলিমেন্ট হবে? ডোমেন অফ ইমেজ অফ রো এর এলিমেন্ট হবে আমাদের। এবার একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু এ বি দুটোই কিন্তু সাবসেট অফ এস, কারণ এস এর মধ্যেই এও আর বি দুটোই কিন্তু আমাদের এস এর মধ্যেই আছে। আমরা এ আর বি দুটোই এস এর মধ্যে থেকেই নিচ্ছি, কিন্তু ডোমেনের এলিমেন্ট আর ইমেজের এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট হতে পারে, তার কিন্তু একটা পসিবিলিটি আছে আমাদের কাছে। কিরকম? ধরে নিই যদি আমরা এস ইকুয়ালস টু বললাম এ বি সি, এবারে আমি রোটাকে ডিফাইন করলাম এরম ভাবে
যে এসি অ্যান্ড এবি এই দুটো রো এর মধ্যে আছে, রিলেশনের এলিমেন্ট হচ্ছে দুখানা অর্ডার পেয়ার এসি এবং এবি। সেক্ষেত্রে ডোমেন অফ রোটা কিন্তু শুধু একটা এলিমেন্টকেই রিপ্রেজেন্ট করছে, সেটা কি, এ কে। আর ইমেজ অফ রোটা কিন্তু আমাদের দুটো এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, কে কে, সি আর বি কে। কিন্তু দুটোই সাবসেট অফ এস, সাবসেট অফ এস। তাহলে একটা সেটের মধ্যেও যদি আমরা মানে একটা পার্টিকুলার একটা সেটের ওপর কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছি, এস ক্রস এস নিচ্ছি, সেই সেটের ওপরেও কিন্তু যদি আমরা রোকে ডিফাইন করি, সেক্ষেত্রেও আমাদের ডোমেন আর ইমেজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে, তার একটা পসিবিলিটি আছে। এবার আর একটু ভালো এক্সাম্পল আমরা দেখি, চলো। তাহলে ধরো লেট রো বি দ্য সাবসেট অফ জেড ক্রস জেড। আমরা একটা রিলেশন ডিফাইন করছি জেড ক্রস জেড এর। কিরম ভাবে ডিফাইন করছি, যে রোটা আমাদের সেই সমস্ত অর্ডার পেয়ারকে নেবে যারা জেড ক্রস জেড তো থাকবেই, তার সাথে সাথে এক্স প্লাস ওয়াইটা আমাদের ইভেন নাম্বার হবে। এক্স প্লাস ওয়াইটা একটা ইভেন নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ধরো 1,2 এই এলিমেন্টটা কি আমাদের রো এর মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। কেন? কারণ 1 প্লাস 2 যদি আমরা করি সেটা আমাদের 3 দেয়, আর 3 একটা অড নাম্বার, নট অ্যান ইভেন নাম্বার। তাহলে 2,2 এটা আমাদের রো এর মধ্যে থাকতে পারে, 1,3 আমাদের রো এর মধ্যে থাকতে পারে, কারণ 1 প্লাস 3 4 হয়। ঠিক সেরকম ভাবেই 8,2 এটাও আমাদের রো এর মধ্যে থাকতে পারে, কারণ 8 প্লাস 2 10, সেটাও আমাদের একটা ইভেন নাম্বার, তাহলে সেটা আমাদের রো এর মধ্যে থাকতে পারে। তাই জন্য এটা আমরা কি দেখলাম, একটা প্রপার সাবসেটকে রিপ্রেজেন্ট করছে রোটা। সেক্ষেত্রে 1,2টা আমাদের জেড ক্রস জেডে থাকলেও 1,2টা কিন্তু রোতে নেই। রোতে কিছু স্পেসিফিক রুল ফলো হচ্ছে। কি রুল এখানে ফলো হচ্ছে, যে এক্স প্লাস ওয়াইটাকে একটা ইভেন নাম্বার হতে হবে, সেই রুল ফলো হচ্ছে। এবার এই যে আমরা একটা সেটের উপর ডিফাইন করলাম রিলেশনটা, সেই রিলেশনটাকে কতগুলো ভাগে ভাগ করা যায়। কিছু একটা পার্টিকুলার সেটের উপর যখন আমরা একটা রিলেশন ডিফাইন করছি, মানে এস ক্রস এস এর উপর যখন একটা রিলেশন ডিফাইন করছি, তখন সেই রিলেশনটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো আমরা একটু দেখে নিই, চলো। ফার্স্ট অফ অল একটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন পাবো। তারপরে আমরা কি পাবো, একটা পাবো রিফ্লেক্সিভ, একটা পাবো সিমেট্রিক, একটা পাবো ট্রানজিটিভ। এবার রিফ্লেক্সিভ রিলেশন কি কি বলছে? রিফ্লেক্সিভ রিলেশন বলছে আমি কি আমাকে চিনি। ধরো এস একটা সেট, তার মধ্যে এ বি সি আছে। এবার তোমাকে জানতে চাইছে যে এ কি নিজে চেনে, বা এ কি এই রিলেশন যে রো এর মধ্যে এ কমা এ এলিমেন্টটা কি আছে, এ কমা এ এলিমেন্টটা কি আছে সেটা জানতে চাইছে। তার মানে কি, এটা তো একটা রিলেশন। রিলেশনের মাধ্যমে কি বোঝাতে চাইছে, আমি কি আমাকে চিনি। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এই ঘটনাটা ঘটে থাকে, একটা সেটের মধ্যে এ বি সি তিনটে এলিমেন্ট যদি তারা নিজেদেরকে চেনে, তার মানে কি বলতে চাইছে, যে এ এ কমা এ সেম কার্টেসিয়ান প্রোডাক্টে আমরা যেহেতু নিচ্ছি, সেম সেটের ওপর দুটো সেম সেট আমরা যেহেতু কনসিডার করেছি, সেই জন্য এই ঘটনাটা কিন্তু ঘটবে। এটা কিন্তু দুটো আলাদা আলাদা সেট নিয়ে আমরা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ রিলেশন ডিফাইন করতে পারবো না, আমাদেরকে সেম সেটই নিতে হবে। এস ক্রস এস এর ওপরই কিন্তু আমরা রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন ডিফাইন করতে পারবো। তাছাড়া কিন্তু রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ রিলেশন ডিফাইন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে রো এর মধ্যে কি এ কমা এ, বি কমা বি, সি কমা সি এলিমেন্টটা আছে। তার সাথে সাথে অবভিয়াসলি এ কমা বি থাকতে পারে, এ কমা সিও থাকতে পারে, বি কমা এও থাকতে পারে। সেটা আমাদের কাছে এখন ফ্যাক্টর নয়। আমাদের কাছে মেন ফ্যাক্টরটা হচ্ছে এস এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে, এ বি সি প্রত্যেকে নিজেকে চেনে। এ কি একে চেনে, বি কি বি কে চেনে, সি কি সি কে চেনে। যদি চিনে থাকে, তার মানে কি,
এ কমা এ অর্ডার পেয়ারটা রোতে আছে, বি কমা বি অর্ডার পেয়ারটা রোতে আছে, সি কমা সি অর্ডার পেয়ারটা রোতে আছে, তখন সেই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি। যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ঘটনাটা ঘটে, ধরো আমার কাছে এস একটা এলিমেন্ট এ বি সি ডি আছে, ঠিক আছে, বা আমি আগের সেটটাকেই কল্পনা করলাম, ধরো আগের সেটটাকে আমি ধরলাম এর মধ্যে একটা ডি এলিমেন্ট আছে। এবার এই যে সেটটা আছে এই সেটের মধ্যে কিন্তু ডি কমা ডি এলিমেন্টটা নেই। ডি কমা ডি এলিমেন্টটা না থাকার ফলে এই সেটটাকে কিন্তু আমরা বা এই রিলেশনটাকে কিন্তু আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো না, কারণ ডি ডি কে চেনে না। আমরা কি বলেছি, রিফ্লেক্সিভ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ঘটনাটা ঘটতে হবে। তাহলে একটু ডেফিনেশনটা আমরা ভালো করে একটু যাচাই দেখে নিই। ধরো একটা সেট, let S be a non-empty set and rho be the binary relation. আমরা ডিফাইন করলাম, রোটা এস এর উপর আমরা ডিফাইন করলাম। এখন আমরা দেখতে চাইছি রিফ্লেক্সিভের ডেফিনেশনটা। তাহলে রোকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো কখন, রো ইজ said to be reflexive if a comma a belongs to rho for all a belongs to s। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, এখানে এ কিন্তু আরবিট্রারি এলিমেন্ট, তার মানে এ কিন্তু এখানে প্রত্যেকটা এলিমেন্টকেই রিপ্রেজেন্ট করছে। এসে যে যে এলিমেন্ট গুলো আছে তাদের প্রত্যেককেই কিন্তু এ দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, এ একটা ভেরিয়েবলের মতো কাজ করছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এ কমা এটা রোতে থাকে, তাহলে আমি এখানে যেরকম ভাবে বললাম যে এ বি সি, যদি এ কমা এ বি কমা বি সি কমা সি প্রত্যেকটা এলিমেন্ট ওই রিলেশনের মধ্যে থাকে, এস রো এর মধ্যে থাকে, তখনই আমরা বলতে পারবো এইটাকে রিফ্লেক্সিভ রিলেশন, নয়তো বলতে পারবো না। এবার চলো দেখে নিই আরেকটা ইন্টারেস্টিং রিলেশন, সেটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন কি বলছে, ধরো তুমি এ, তোমার একটা বন্ধু, তোমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে বি, এটা তুমি। এবার তুমি তোমার বন্ধুকে চেনো, অবভিয়াসলি চেনো। এবার তোমার বন্ধুও তো তোমাকে চেনে, নাহলে তো বন্ধুত্ব হয় না। তাহলে এ কমা বি এইটা যদি রোতে থাকার, তার মানে কি, তার মানে তুমি, মানে এ বি কে চেনে, তোমার বন্ধুকে তুমি চেনো। আবার বি কমা এটা রোতে থাকা মানে কি, বি তোমার বন্ধু তোমাকে চেনে, এ তোমাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই দুটো এলিমেন্টই যদি রো এর মধ্যে থাকে, এই দুটো এলিমেন্টই যদি রো এর মধ্যে থাকে, তখন সেই রিলেশনকে আমরা সিমেট্রিক রিলেশন বলতে পারবো। ধরো একটা সেট এস এর মধ্যে এ বি সি আছে, এবার রোতে ধরে নাও এ কমা এ বি আর বি সি কমা বি এ আছে। এবার আমাকে দেখতে হবে এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে তাদের যে যে পেয়ার গুলো আমরা পাচ্ছি, ধরো এ বি পেয়েছি, এখানে এ বির জন্য এ বি কে চেনে, আবার এখান থেকে আমরা পেয়েছি বিও এ কে চেনে, কিন্তু বি সি কে চেনে, সি কিন্তু বি কে চেনে না। যেমন বিরাট কোহলিকে আমরা সবাই চিনি, তো বিরাট কোহলি কিন্তু আমাদের অনেককেই চেনে না। তাহলে এখানে ধরে নাও এটা তুমি, ইউ, আর এটা ধরো বিরাট কোহলি। তাহলে তুমি বিরাট কোহলিকে চেনো, কিন্তু বিরাট কোহলি তোমাকে চেনে না। তোমাকে চিনলে তাহলে এই সি কমা বিটাও কিন্তু এই সেটের মধ্যে থাকতো। যেহেতু এই সি কমা বিটা সেটের মধ্যে নেই, তাই জন্য এই রো সেটটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলতে পারবো না। রো সেটটাকে সিমেট্রিক রিলেশন বলতে গেলে সি কমা বিটাকেও কিন্তু আমাদের এই সেটের মধ্যে থাকতে হতো। তাহলে এখন আমরা একটু ফর্মাল ডেফিনেশনটা দেখে নিই। যে কোনো অর্ডার পেয়ার যদি এ বি আমাদের রো এর মধ্যে থাকে, তাহলে বি এটাও যদি দেখা যাচ্ছে যে বি এটাও সেই রো এর মধ্যে আছে, রিলেশনের মধ্যে আছে, তখনই আমরা বলতে পারবো প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্য।
বিসির জন্য আমাদের বলতে হবে যে সিবিটা আছে, যদি থাকে তখনই আমরা বলতে পারতাম যে রিলেশনটা একটা সিমেট্রিক রিলেশন। যেহেতু এখানে নেই, তাহলে এই রোটা কিন্তু আমাদের সিমেট্রিক রিলেশন হবে না। তাহলে ডেফিনেশনটা আমরা একটু দেখি কি বলছে। দ্য রিলেশন রো ইজ said to be symmetric if for any two elements a comma b in s, আমরা যেহেতু নন এমটি সেটটা s ধরে নিয়েছি প্রথমেই, যদি আমাদের a comma b টা রোতে থাকে, সেটা যদি আমাদের ইমপ্লাই করে b comma a টাও রোতে আছে, তাহলে আমরা বলতে পারবো। তার মানে কি? তার মানে হচ্ছে ab যদি রোতে থাকে সেটা ইমপ্লাই করছে b comma এটাকেও রোতে থাকতে হবে। ঠিক আছে? ইফ, কন্ডিশনটা হচ্ছে ইফ a comma b belongs to row, if b comma a belongs to row, then we can say that the relation is symmetric. তাহলে ফর এক্সাম্পল আমরা রোটাকে যদি এই এস সেটের উপরই এরম বলতাম যে a comma b, b comma a, আবার a comma c, c comma a। দেখো এখানে যে যে অর্ডার পেয়ার গুলো তুমি নিচ্ছ, a comma b এর জন্য b comma এটা আছে, আবার a comma c এর জন্য c comma এটাও আছে। তুমি উল্টো দিক থেকেও বলতে পারো যে c comma এটা আছে যখন a comma c টা আছে সেটের মধ্যে, আবার b comma এটা আছে যখন a comma b টাও সেটের মধ্যে আছে। সেক্ষেত্রে এই রো রিলেশনটা এই এস সেটের উপর কিন্তু একটা সিমেট্রিক রিলেশন হয়ে যাচ্ছে। এবার নেক্সট একটা আমরা রিলেশন দেখতে চাইছি, সেটা হচ্ছে আজকের লাস্ট এবং মোস্ট ইন্টারেস্টিং রিলেশন, সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশনে কি বলছে? ধরো একটা সেটের মধ্যে 1 2 3 4 এরকম ভাবে কিছু এলিমেন্ট আছে। এবার ধরো দুখানা এলিমেন্ট তুমি নিয়েছো 1 2 আর 2 4। রিলেশন মানে কি? ধরো এটা 1টা তুমি আর 2টা তোমার কোনো বন্ধু, ফ্রেন্ড। এখানেও তোমার 2 ওই যে আগের বন্ধুটা সেই বন্ধুটা, আর এখানে তার অন্য আরেকজন ফ্রেন্ড, ধরো সেকেন্ড ফ্রেন্ড বা ফ্রেন্ড অফ ফ্রেন্ড, মানে দুয়ের বন্ধু। একের বন্ধু মানে আমার বন্ধু তুমি, আমার বন্ধু হচ্ছে 2 বা তোমার বন্ধু হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এক 1 2 কে রেকগনাইজ করছে বা 2 কে চেনে, 2 আবার 4 কে চেনে। এমন নয় যে 2 কিন্তু 1 কে চেনে, এখানে কিন্তু সেই কন্ডিশনটা নেই। ঠিক আছে? ধরো তুমি 2 কে চেনো, আবার 2 4 কে চেনে। হয়তো তুমি একে বন্ধু মানো, হয়তো 2 তোমার 1 কে বন্ধু মানে না, হতেই পারে। বা 2 4 কে বন্ধু মানে, কিন্তু 4 2 কে বন্ধু মানে না, সেটাও হতে পারে। কারণ 4 2 থাকবে বা 2 1 থাকবে, সেটা ট্রানজিটিভ রিলেশন কিন্তু গ্যারেন্টি করছে না। যেটা সিমেট্রিক রিলেশন গ্যারেন্টি করছিল, যে 1 2 থাকার জন্য 2 1 কে থাকতে হচ্ছিল। কিন্তু ট্রানজিটিভ রিলেশন কিন্তু সেই গ্যারেন্টিটা আমাদের দেবে না। ধরো তুমি 2 কে চেনো বা 2 4 কে চেনে, যদি এই ঘটনাটা ঘটে, তার সাথে সাথে যদি এই দুটো ঘটনা ঘটার ফলে এই দুটো ঘটনা যদি ইমপ্লাই করে 1 4 কে চেনে, মানে তুমি ওই সেকেন্ড যে বন্ধু তাকে যদি চেনো, তবে সেই রিলেশনটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারি। এটা আরেকটা সেট নিয়েও আমরা দেখতে পারি। ধরো এ সেটের মধ্যে এ বি সি ডি এই 4টে এলিমেন্ট আছে। ধরো আমি বললাম এ বি কে চেনে, আবার আমি বললাম বি সি কে চেনে। এই দুটো কম্বাইন্ড দুটো, এই দুটোই কিন্তু রিলেশন রো এর মধ্যে আছে। এই দুটো থাকার ফলে যদি সেই দুটো এলিমেন্ট এটা রিপ্রেজেন্ট করে যে এ সি কে চেনে, যে এ বি কে চেনে বি সি কে চেনে, এ যদি সি কে চিনতে পারে, তাহলে যদি রোতে থেকে যায় এ কমা সিটা যদি রোতে থেকে যায়, তখনই আমি এই রো রিলেশনটাকে ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো। এটা কিন্তু প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্য ট্রু হতে হবে। মানে এ কমা বি যদি থাকে, বি কমা সিটাকেও কিন্তু, ধরো বি কমা সিটাই নেই, সেক্ষেত্রে ট্রানজিটিভের কোনো কন্ডিশন আমরা পাবো না। এরকম তো সেট হতেই পারে রো এর মধ্যে, ধরো এ কমা বি আছে, সি কমা ডি আছে।
সেক্ষেত্রে ট্রানজিটিভ রিলেশন ভ্যাকুয়াসলি ট্রু হয়ে যাবে। কেন? কারণ এ কমা বি এর জন্য আমরা বি কমা সি তো পাচ্ছি না। এখানে কোনো ফার্স্ট এলিমেন্টে তো এখানকার কোনো ইমেজের এলিমেন্ট তো নেই, তাই না? বা সি কমা ডি এর জন্য আমরা তো কোনো ডি কমা এ বা ডি কমা সি তো কিছুই পাচ্ছি না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিটিভ রিলেশনটা অতটা গুরুত্বপূর্ণ হবে না। গুরুত্বপূর্ণ কখন হবে? যখন রোটাকে আমরা এরম ভাবে ডিফাইন করব, ধরো এ কমা বি, বি কমা সি। এবার যদি এ কমা সিটাও এই রিলেশনে এলিমেন্টের মধ্যে থাকে, তখন আমরা বলতে পারবো এটা ট্রানজিটিভ। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে যদি আবার সি কমা ধরো এটাও আছে, এবার আমরা কি কি পাচ্ছি? এ কমা বি, বি কমা সি এর জন্য এই দুটো এলিমেন্টের কম্বাইন্ড হয়ে এ কমা সিটা আছে। আবার এখানেও তো দেখো একটা কমন অর্ডার পেয়ার পেয়ে গেছো, এ কমা সি আছে, সি কমা এও আছে। তাহলে এ সি কে চেনে, সি এ কে চেনে, বাট এখান থেকে আমরা কি বলতে পারি এ এ কে চেনে? বলতে পারি না, কারণ এই সেটের রো সেটের মধ্যে কিন্তু এ কমা এটা নেই। তাহলে এই যে রোটা আমরা ডিফাইন করলাম, সে কিন্তু ট্রানজিটিভ হবে না। প্রত্যেকটা অর্ডার পেয়ারের জন্য এই ঘটনাটা ঘটতে হবে। এ কমা সি যদি থাকে এবং সি কমা এ যদি সেটের মধ্যে থাকে, তাহলে অবভিয়াসলি এ কমা এটাকেও রো সেটের মধ্যে থাকতে হবে, রিলেশনটার মধ্যে থাকতে হবে। যেহেতু এখানে নেই, তাই আমি রোটাকে কিন্তু ট্রানজিটিভ রিলেশন বলতে পারি না। এবার একটু ফর্মাল ডেফিনেশনটা আমরা দেখে নিই। ডেফিনেশনে কি বলছে? ডেফিনেশনে বলছে রো the relation rho is said to be transitive if for any three elements a b c in S, suppose ab belongs to rho হচ্ছে, তার সাথে সাথে b কমা c টাও আমাদের রোতে আছে। তার মানে কি এ বি কে চেনে, বি আবার সি কে চেনে। এই দুটো যদি কম্বাইন্ড হয়ে ইমপ্লাই করে যে এ সি কেও চেনে, এ সি বিলংস টু রো যদি হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো রো ইজ আ ট্রানজিটিভ রিলেশন। নেক্সট দিন আমরা দেখব কিছু পার্টিকুলার এবং ভালো এক্সাম্পল। তার সাথে সাথে আমরা দেখব কংগ্রুয়েন্ট মডিউলো এন এর কনসেপ্ট আমরা জানবো। সেখান থেকে ডিফাইন করব ক্লাস এলিমেন্টস। একটা ক্লাসের মধ্যে কি কি এলিমেন্ট থাকতে পারে কংগ্রুয়েন্ট মডিউলো এন এর, সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখব। থ্যাংক ইউ, অ্যান্ড পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।